ময়মনসিংহ থেকে শনিবার ভোর ৬টা ২০ মিনিটে জামায়াতের প্রায় ৫,০০০ নেতাকর্মী নিয়ে একটি বিশেষ ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ৮ কোচের ট্রেনটিতে ৪২৮টি আসন থাকলেও অনেকেই দাঁড়িয়ে যাত্রা করেন। ভাড়া হিসেবে নেওয়া হয় অনুমোদিত ১,৪৭,৪৯৮ টাকা। আমাদের যে জাতীয় দাবি আত্মগত দাবির ভিত্তিতে আমরা একটা মানুষের আকাঙ্ক্ষা সুন্দর নির্বাচন, সেই আগামী নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। টাঙ্গাইল থেকেও সমাবেশে অংশ নিতে প্রায় ৪০,০০০ নেতাকর্মী ভোর থেকেই বাস, মাইক্রোবাস ও ট্রেন যোগে ঢাকায় রওনা হন। এ সময় প্রায় ৪৫০ শতাধিক গাড়ি ঢাকায় প্রবেশ করে। বরিশাল জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে অংশ নিচ্ছেন ১৫,০০০ নেতাকর্মী। মহানগর আমির জাহিদ উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ২টি লঞ্চে ৬,০০০ কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। আমাদের এই প্রোগ্রাম শেষ করে আমির জামাতের নির্দেশনা নিয়ে আবার আমরা এই লঞ্চে ফিরে আসবো ইনশাআল্লাহ। মুন্সিগঞ্জের ৬টি উপজেলা থেকে প্রায় ১০,০০০ নেতাকর্মী রওনা হন সমাবেশে যোগ দিতে। সকাল ৯:৩০টায় সদর ও টঙ্গিবাড়ি থেকে ৩,০০০ নেতাকর্মী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যান একটি লঞ্চ। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর মহাসমাবেশ, জাতীয় সমাবেশের উদ্দেশ্যে মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সকাল ৯টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে। চাঁদপুর থেকে লঞ্চ ও বাস যোগে প্রায় ২০,০০০ জামায়াত কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তারা বলছেন, এই সমাবেশ কেবল রাজনীতির অংশ নয়, বরং আদর্শিক অবস্থান ও গণসংযোগের একটি বড় সুযোগ। চুয়াডাঙ্গা জেলা থেকে ৫,৫০০ নেতাকর্মী ৯২টি যানবাহনে করে সমাবেশে অংশ নিতে রওনা হন। এদিকে পঞ্চগড় থেকেই ২,০০০-এর বেশি নেতাকর্মী বৃহস্পতিবারই রওনা হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে লাখো জামায়াত নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।